হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি যদি এই কম্পিটিশনের যুগে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে বর্তমানে একটা কোয়ালিটি কন্টেন্টের জন্য আপনাকে কত রকমের জিনিস মাথায় রেখে কাজ করা লাগে। আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আপনার একটা ভালো ক্যামেরা দরকার হয়, আপনার অডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আপনার একটা মাইক্রোফোন দরকার হয়, এমনিতে আদার্স অনেক অ্যাক্সেসরিজ তো আছেই। কিন্তু কথা হলো, বাঙালি হিসেবে আমরা কিন্তু সবসময় একটু কম দামে ভালো জিনিস খুঁজে থাকি। সো আজকে আমি এমন একটা জিনিস আপনাদের কাছে ইন্ট্রোডিউস করব যে জিনিসটা দামে কম কিন্তু মানে আসলেই অনেক ভালো। আপনি যদি আপনার ভিডিওর অডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য একটা ভালো মানের ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজে থাকেন তাহলে প্রথমেই আপনার মাথায় আসবে DJI বা রোডের ওয়্যারলেস মাইক। কারণ এই দুইটা ব্র্যান্ড আমাদের দেশে খুবই ওয়েল নন ব্র্যান্ড আর এরা অনেক বছর যাবত আমাদের মার্কেট ডমিনেট করতেছে। বাট বর্তমানে মার্কেটে এমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় যেই ব্র্যান্ডটা কিন্তু DJI আর রোডের সাথে কম্পেয়ার করলে তাদেরকে বিট করার মতো অ্যাবিলিটি এ রাখে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো যে এই প্রোডাক্টটার দাম কিন্তু DJI বা রোড থেকে অনেকটাই কম। আপনি DJI বা রোডের মাইক্রোফোন থেকে যে পারফরমেন্স পাবেন অলমোস্ট সেম বা কিছু ক্ষেত্রে বেটার পারফরমেন্স কিন্তু এই প্রোডাক্ট থেকে আপনি অবশ্যই পেয়ে যাবেন। আমি এই ভিডিওতে কিন্তু DJI বা রোডের সাথে এই মাইক্রোফোনের কম্পেয়ার করতে আসি নাই, আমি জাস্ট আপনাদের বলতে আসছি আপনারা কেন এই মাইক্রোফোনটা কিনবেন। প্রথমত এই মাইক্রোফোনের যে রেঞ্জ 26 থেকে 27 হাজার টাকার মধ্যে আপনি এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন। এই বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটি আপনাকে যে ফিচারগুলো অফার করবে সেই সেম ফিচারগুলো কিন্তু আপনি DJI বা রোডের কোনো মাইক্রোফোনে পেতে গেলে আপনাকে 35 থেকে 40 হাজার টাকার মতো খরচ করতে হবে। সো আপনি যদি চিন্তা করেন আপনার প্রথমেই কিন্তু এখানে 8 থেকে 10 হাজার টাকার একটা সেভ হয়ে যায়। আর আপনি যদি DJI-র সাথে বা রোডের সাথে এই মাইক্রোফোনের কম্প্যারিজন দেখতে চান তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। আমি জাস্ট বলতে চাই আমার এই মাইক্রোফোনের যে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি আগে বয়ার মাইক্রোফোন ইউজ করতাম, সো আমি ভাবলাম যে আমার মাইক্রোফোনটা আপগ্রেড করি, আমি DJI-তে শিফট হই। বাট পরবর্তীতে আমি যখন এই হলিল্যান্ড সম্পর্কে জানলাম আর এটা নিয়ে যখন অনেক রিসার্চ করলাম, যখন দেখলাম এটার ব্যাটারি ব্যাকআপ, এটার ডিসপ্লে, এটার অন্যান্য ফিচার, এটার নয়েজ ক্যান্সেলেশন মানে সব কিছু মিলিয়ে একটা অসাধারণ কম্বিনেশন প্যাকেজ যখন আমাকে দিচ্ছে তাও আবার এত কম রেটে, তখন আমি DJI-এর আইডিয়া ড্রপ করে আমি এই ব্র্যান্ডের কাছে চলে যাই। অনেকেই ভাবতে পারেন এরা হয়তো DJI থেকে কপি করে মার্কেটে আসছে, বাট না, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন যে এরা আগে আসছিল, তারপরে এদেরকে দেখে ইন্সপায়ার হয়ে DJI তাদের এই মাইক্রোফোন লঞ্চ করেছিল। এই হলিল্যান্ড ব্র্যান্ড কিন্তু বাংলাদেশের বাহিরে আমেরিকা এমনকি ইউরোপ কান্ট্রিতে সব থেকে বেশি ইউজ হয়। আপনারা যদি ইউটিউবে হলিল্যান্ড লিখে সার্চ দেন তাহলে আপনারা দেখবেন ম্যাক্সিমাম ফরেনাররা এই মাইক্রোফোনটা রিভিউ করতেছে। সো এই মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশনটা খুবই অসাধারণ। আমি এখন রাতের বেলা শ্যুট করতেছি, সো আমি ওইভাবে আপনাদের নয়েজ ক্যান্সেলেশন করে দেখাইতে পারবো না, বাট আপনাদের যদি একটু দেখাই, এখানে একটা বাটন জাস্ট ক্লিক করলে এটা ব্লু লাইট থেকে গ্রিন লাইট হয়ে যায়। আর অলরেডি আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন কিনা যে নয়েজ ক্যান্সেলেশন অলরেডি অন হয়ে গেছে। একটু হয়তো ডিফারেন্স লাগতে পারে, আপনাদের কাছে নাও লাগতে পারে, কিন্তু এইটার নয়েজ ক্যান্সেলেশন আসলেই খুবই ভালো। বাহিরে শুট করলেও আপনি খুব অসাধারণ একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। এই মাইক্রোফোনের আরেকটা বিশেষত্ব হলো এইটার সাথে যে বক্সটা তারা প্রোভাইড করে, এই বক্সের ভিতরে তারা সমস্ত নেসেসারি যে কেবলগুলো আছে, চার্জিং কেবল, তারপরে কানেকশন কেবল, অন্যান্য যে পোর্টগুলো, এমনকি এটার ভিতরে আপনি দুইটা উইন্ডশিল্ড পর্যন্ত পেয়ে যাবেন। যদি বাহিরে আউটডোর শুট করেন সেখানে বাতাস থাকলে আপনার অবশ্যই এটা ইউজ করে নিতে পারবেন, তখন বাতাসের যে নয়েজ সেটা আপনার ভিডিওকে কোনোভাবে হ্যাম্পার করবে না। আর এই বক্সের একটা জিনিস আমার কাছে সব থেকে ভালো লাগছে যে দুইটা কম্পার্টমেন্ট, উপরের কম্পার্টমেন্টে আপনি কিন্তু সমস্ত কেবল আর উইন্ডশিল্ড গুলো রাখতে পারবেন, আর নিচের এই কম্পার্টমেন্টে, বড় কম্পার্টমেন্টে এই বক্সটা থাকবে। সো এর মাঝখানে কিন্তু আলাদা একটা লেয়ার আছে যে জিনিসটা আপনার এই কেসটাকে প্রোটেক্ট করবে। আর এই কেসের কথা যদি বলি, এই কেসটা খুবই অসাধারণ, একটা প্রিমিয়াম ফিল দেয় ধরলে। কারণ এইটার কিন্তু চারিপাশে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু পুরোটা রাবার ফিনিশ, মানে রাবারের মতো আপনি ধরলে বুঝতে পারবেন যে এটা রাবারের। আর এইটার যে হাইড্রোলিক সিস্টেম, এটার যে অন অফ সিস্টেম, এটাও খুবই হার্ড। সো কোনোভাবে এটা যদি উল্টে যায় তাহলে কিন্তু এটা অটোমেটিক খুলে আপনার মাইক্রোফোনগুলো পরে ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো সব কিছু মিলিয়ে যদি আমি বলি, এটার বক্স কন্টেন্ট, এটার অডিও কোয়ালিটি, এটার নয়েজ ক্যান্সেলেশন, এটার প্রাইস রেঞ্জ, ট্রান্সমিটার, রিসিভার, মানে সব কিছুর যে ব্যাকআপ, একটা ব্যাটারির যে একটা ব্যাকআপ, আপনি একটা মাইক্রোফোন দিয়ে কিন্তু 7.5 ঘন্টা করে ব্যাকআপ পাবেন। আর এই কেসে আপনি যদি ফুল চার্জ দিয়ে রাখেন তাহলে কিন্তু এটাকে 2 বার চার্জ করা যাবে, মানে আপনি 7.5 ঘন্টা করে দুইটা মাইক্রোফোন
মাইক্রোফোন ইউজ করতে পারবেন, এমনকি 7.5 ঘন্টার পরও কিন্তু আরো 7.5 ঘন্টা করে কিন্তু আবার দুইটা ইউজ করা যাবে। সবকিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে এই বাজারের মধ্যে এইটা কিন্তু একটা বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন আমি মনে করি। বাংলাদেশে এখন পর্যন্ত এই মাইক্রোফোনকে বিট করার মতো এই রেঞ্জে অন্য কোনো মাইক্রোফোন নাই। আমি মনে করি আপনি যদি ডিজিআই বা রোডের কোনো মাইক্রোফোন কিনতে চান তাহলে সেই আইডিয়া ড্রপ করে যদি হলিল্যান্ডের লার্ক ম্যাক্স এই মডেলটা পেয়ে যান তাহলে অবশ্যই এই মডেলে আপনি শিফট করে ফেলুন। আপনার টাকাও বাঁচবে, এমনকি আপনি যে কোয়ালিটি চাচ্ছেন সেই কোয়ালিটি প্রোডাক্টও আপনি পেয়ে যাবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। অন্যান্য ভিডিওগুলো না দেখলে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।